আজকে দেখাবো সরপুঁটি মাছের ভুনা। এই মাছ এমনিতেই কিন্তু ফ্রাই করে খেতে অনেক মজা হয়। মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো আমি ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করতে দিয়ে আমি মশলা ব্লেন্ড করে নিব। মশলার মধ্যে আছে আদা হাফ ইঞ্চি, রসুন 6 কোয়া, তারপরে আছে হচ্ছে আপনার জিরের গুঁড়ো, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ 7-8টা সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা নেওয়া হলে তারপরে এই মাছ ভাজা তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে টমেটো দিয়ে দিব 7-8টা। টমেটো দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেব। তেল যখন উপরে ভেসে আসবে, মশলাগুলো ভালো মতো গন্ধ চলে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ভুনা করে নেব। মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, স্টিলের খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাবে। প্লাস্টিকের খুন্তি দিয়ে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে নামিয়ে ফেলতে হবে। সকলকে আজকে জুম্মা মোবারক। আজকে জুমার দিন, সকলকে জুমা মোবারক। দেখেন মাছগুলো অনেক মজা করে কিন্তু রান্না হয়েছে। এই মাছগুলো খেতে অনেক মজা লাগছে। তাছাড়া এই মাছ আমার ফেভারিট মাছ, আমি খেতে অনেক পছন্দ করি। আরও যদি এইভাবে, আমি কিন্তু মরিচ পেঁয়াজ কাঁচা দিইনি, জাস্ট মরিচ পেঁয়াজগুলো আমি সব রসুন আদা ভেজে নিয়ে ব্লেন্ড করেছি। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, মজা হয়। এখানে আমি সামান্য পানি দিয়ে আরও একটু আলতোভাবে নাড়িয়ে যখন মশলাগুলোর গন্ধ এবং ভালো মতো কষানো হয়ে গিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে পানি দিয়েছি, এখন কিন্তু আমার মাছগুলো কমপ্লিট, রান্না কমপ্লিট। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত। সকলকে জুমা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো